إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبতের সাথে সবাই জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أما بعد معزز حاضرین حضرت খতিব সাহেব উলামায়ে কেরাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলে শানে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদের সকলকে মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা এখনও রাস্তায় আছেন, বাড়িতে আছেন, প্রস্তুতি নিচ্ছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুততম সময়ে জমায় শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে গুরুত্বপূর্ণ অর্ডার করছেন যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ,
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে জুমার দিনে তোমাদের জন্য যখন আজান দেওয়া হয়, নুদিয়া লিস-সালাহ, যখন আজান দেওয়া হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', সমস্ত ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ব্যস্ততা, চাকরি বাকরি সব কিছু স্থগিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্থগিত করে তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, তাকে সিজদা করা, সালাত আদায় করা, সুজুদ করা, এর দিকে তোমরা দৌড়ে আসো। আল্লাহ পাক জুমার দিনের এই গুরুত্ব উপলব্ধি করার এবং সমস্ত কিছু থেকে ফারিগ হয়ে মসজিদে চলে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। মাযুদ হাজিরিন, অল্পটুকুন সময় একটা বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি একজন অত্যন্ত অযোগ্য নালায়েক মানুষ, কোরআনের হাদিসের একজন ছোট্ট ছাত্র, আল্লাহর এক ক্ষুদ্র গোলাম। আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহর সাহায্য থাকে, ইনশাআল্লাহ দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করলেন তো? সবাই জুড়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে সবাই শামিল হয়েছি, সবার মনে শান্তি আছে? হ্যাঁ, আছে শান্তি, আলহামদুলিল্লাহ। আপনি নীরবে মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কি অবস্থা, বলে ভাই অনেক ঝামেলা আছে। আদব হলো, কাউকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন, তার উচিত হলো, মাসনুন তরিকা হলো আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে কোনো অবস্থায় আল্লাহ যেভাবে আমাদের রাখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি নীরবে মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন, দেখবেন যে অনেক কষ্ট, চাপা কষ্ট, ঘুম হয় না, নানান ধরনের অসুখ বিসুখ আছে, শরীরের অসুখ তো আছেই, নানাবিধ অসুখ আছে শরীরের অসুখ ছাড়া। সেটা হলো, দেখবেন যে ছেলে কথা শুনে না, বউয়ে কথা শুনে না, ভাইয়ের সাথে গণ্ডগোল, পাশের বাড়ির সাথে গণ্ডগোল, তারপরে আপনার অমুকের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, অমুকের সাথে লেনদেন নিয়ে দ্বন্দ্ব, নানানভাবে অমুক আমার ভালো চায় না, অমুক আমার ক্ষতি করতে চায়। এভাবে একটা একটা করে তালিকা যদি করেন, দেখবেন যে নানান ধরনের অশান্তি মানুষদেরকে ঘিরে আছে। কথা ঠিক আছে কিনা? এত কিছু নিয়েও আমরা কি আছি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একজন মানুষ যদি মনের শান্তি চায়, মনের শান্তি, দেখবেন বিশাল কোটিপতি মানুষ, 4টা 5টা 10টা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, যশ খ্যাতির অভাব নাই, অনেক নামি দামি পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, তারপরেও মনের মধ্যে শান্তি আছে না নাই? এরকম আপনাদের আছে না নাই? এই যে মনের অসুখ, এই মনের অসুখ কেমনে দূর করা যায়, এই জন্য দু একটি কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা রাদ 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখে, ঈমান রাখে, সুবহানাল্লাহ, তারা কি করে? ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা আল্লাহর জিকির আদায় করে, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরটাকে তারা প্রশান্ত করে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সাবধান করছেন, আলা
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, শোনো, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমার অন্তরটা শান্ত হতে পারে, প্রশান্ত হতে পারে। কার জিকিরে? আমার ভাইরা, মনের অসুখ কার না আছে? সবার মনের অসুখ আছে। আহারে, আমার 2 ডিসিমেল জায়গা নাই, আমার তো একটু জায়গা দরকার। অশান্তি, অসুস্থতার অশান্তি। তারপরে কারো আছে আরও দরকার, এটারও অশান্তি, নানা রকমের অশান্তি। এই সমস্ত অশান্তি থেকে, সকল ধরনের অশান্তি থেকে যদি একটু শান্তি পেতে চান আপনি, আমি, তাহলে একটা ঔষধ হলো আল্লাহর জিকির। কার জিকির? সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে রাজি আছি কিনা আমরা ইনশাল্লাহ? সেই জিকিরটা আমরা আজকে বুঝবো ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করছেন, বাঁচিয়ে রাখছেন। আমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা তিনি করছেন। এবং আমাদের কিসে কল্যাণ কিসে অকল্যাণ এই ব্যবস্থাও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমরা তার গোলাম বান্দা, আমরা তার সৃষ্টি। তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। তিনি রব হিসাবে আমাদের জন্য 4 ধরনের দায়িত্ব পালন করেছেন। এই 4 ধরনের দায়িত্ব পালন করেছেন বলেই তিনি আমাদের রব। নাম্বার 1 হলো, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলছেন, খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠস্থিত অস্থি থেকে 1 ফোঁটা পানি নির্গত হয়ে মায়ের রেহেমে গেল। মায়ের রেহেমে যাওয়ার পরে সেখান থেকে নুতফা থেকে মুদগা, মুদগা থেকে আলাকা, আলাকা হওয়ার পরে ফাকাসাউনাল ইযাম লাহমা, তারপরে ওয়ানুফিখা ফিহি, 5টা স্তরে 40 করে দিন অতিবাহিত করার পরে আল্লাহ পাক মায়ের হামলে আমাদেরকে তৈরি করেছেন, সুনির্দিষ্ট সময় একদিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির বিকাশ সাধন করেছেন। আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছি। শুধু আমরা না, যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে বড় করেছেন, আস্তে আস্তে তার বিকাশ সাধন করেছেন। নাম্বার 3 হলো, এই সৃষ্টির কি প্রয়োজন আছে, কি দরকার আছে, এই সমস্ত হাজত, সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমার কি প্রয়োজন? আমার চাল ডাল সবজি তেল ঔষধ কাপড় চোপড় সব ব্যবস্থা কে করেছে? এখন শুধু এই জায়গায় যদি আমরা আলোচনা করি যে আল্লাহ আমার ব্যবস্থাগুলো কেমনে করেছে, পোশাকটা কেমনে আসলো, ঔষধটা কেমনে আসলো, চাল কেমনে আসলো, ডাল কেমনে আসলো, ঘরবাড়ি কেমনে আসলো, ইটসুরকি কোথায় থেকে আসলো, সোনাদানা কেমনে আসলো, সবগুলো কথা কোরআন এবং হাদিসে আছে। দলিল দিয়ে আলোচনা করলে ওইগুলোই 2 ঘন্টা লাগবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো, অনস্তিত্ব থেকে তিনি অস্তিত্ব দিলেন, সৃষ্টি করলেন, বিকাশ সাধন করলেন, ছোট থেকে বড় করলেন, সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করলেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো, সেই সৃষ্টির কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, তারও দিশা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এই জন্য তিনিই হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আমি তোমাকে 2টো চোখ দিয়েছি, 2টো চোখ দিয়েছি, সুন্দর অবয়বে তৈরি করেছি,
তারপরে বলেছেন দুইটা পথ তোমার সামনে আছে, একটা বাঁকা পথ আর একটা সোজা পথ। একটা বাঁকা পথ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ সেই দিশা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে? তিনি কিতাব দিয়েছেন এবং সেই কিতাবকে ইমপ্লিমেন্টেশন করার জন্য, বাস্তবায়ন করার জন্য, প্রচার করার জন্য, ইন্তেশার করার জন্য, ইকামতের জন্য একজন নবীও দিয়েছেন। যুগে যুগে আম্বিয়া কেরাম এসেছেন, সব শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিতাব দিয়েছেন এবং বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব ও নবী তোমার উপরে নাজিল করেছি। কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে তুমি এই জনসমাজকে, এই লোকদেরকে, এই উম্মতকে, এই মানব মণ্ডলীকে তুমি অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? সুবহানাল্লাহ। তো সেই রব যিনি আমাদের রব, যিনি আমাকে তৈরি করেছেন, আমার প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ সেটার ব্যবস্থা দিয়েছেন যিনি আমাদের রব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অসুখের ওষুধ জানেন কি না? জানেন কি না? জ্বর হইলে কি? প্যারাসিটামল। জল হইলে কি? প্যারাসিটামল। সর্দি হয়েছে কি দিবেন? ডাক্তারের কাছে যাওয়ার পরেই বলে সর্দি হয়েছে তো নেন একটা হিস্টাসিন নেন। হ্যাঁ, আর এখন কি হয়ে গেছে? আমাশা হয়ে গেছে, এখন কি লাগাইবেন? মেট্রোনিডাজল লাগান, নাকি না কমলে অ্যান্টিবায়োটিক দেন। এক এক রোগের এক এক ঔষধ, এই জ্ঞানও আল্লাহ দিয়েছেন, এই ঔষধগুলোর উপাদানও আল্লাহ তার প্রকৃতিতে আল্লাহই দিয়েছেন, ঠিক না? আমার ভাইয়েরা, প্রতিটা মানুষের শরীরের মধ্যে যত রোগ হতে পারে, সমস্যা হতে পারে, এই সমস্ত রোগের সমস্যার সমাধান মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে আপনার ট্রিটমেন্ট, ঔষধপত্র সব আল্লাহ দিয়েছেন। আবার সেই আল্লাহ এমন এক অসুখ দিয়েছেন যে অসুখের চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না, দুনিয়ার কোনো বিশেষজ্ঞ চিকিৎসকও করতে পারবে না। সেই মনের অসুখের চিকিৎসা স্বয়ং আল্লাহ পাক করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। এই যে তোমার মনের অসুখটা, এই মনের অসুখের জন্য তোমার চিকিৎসা হচ্ছে আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা, তো একটু জিকির পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর মর্যাদার কোনো শেষ নাই, যে নবীর মর্যাদার সীমায় অন্য কোনো নবীও পৌঁছতে পারেন নাই। সুবহানাল্লাহ। এই যে নবীর নামের পরে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, জানেন কত লাভ? শুধু লাভ আর লাভ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার দরুদ পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বান্দার উপরে দরুদ পড়ার অর্থ কি? দরুদ পড়ার অর্থ আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, এই পাইলেন 10। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআত, এই মানুষটা যখন দরুদ পড়বে একবার আমার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃত গুনাহগুলো থেকে 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন।
তিন নম্বর হলো ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, আর ওই বান্দাটার দারাজাত মর্যাদাকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবেন। তাইলে কত হলো? 3 10 30 হলো একবার যদি দুরূদ শরীফ পড়েন। তাইলে একজন মানুষ যদি অবসর সময়ে বৈশা থাকে, হাবিজাবি কথাবার্তা না বলে যদি সে মনে মনে হাঁটতেছে, বৈশা রয়েছে, বিশ্রাম নিচ্ছে, তাও যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তার নেকির পাল্লা ভারী হচ্ছে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আর তার দারাজাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমাজে, আসমানবাসীদের সমাজে বাড়ায় দিবেন। আমার ভাইয়েরা, এখন সেই যে মনের অসুখ যেটা আমরা ভালো থাকতে পারি না, সেজন্য সর্বদাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এই জিকিরের মানে কি? জিকিরের মানে হলো আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ধরনের বিশেষায়িত আলফাজগুলোর মাধ্যমে, কালেমাগুলোর মাধ্যমে যদি আপনি তালকিন করেন, এটা জিকির হয়। এটা কি হয়? কি হয়? জিকির হয়। কিন্তু জিকির মানেই কি শুধু এটা? নো, জিকিরকে কোরআন এবং হাদিসে অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। আমার ভাইয়েরা, এই জিকিরের মধ্যে অন্যতম ব্যাপার হলো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত সে আল্লাহর নেয়ামত ভোগ করে। কার নেয়ামত ভোগ করে? আল্লাহর নেয়ামত ভোগ করে। সে আল্লাহর কাছে ধারস্থ, আল্লাহর কাছে মোকাপেক্ষী। আল্লাহ যদি হুকুমটা বন্ধ করে দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, ঠিক না? আপনি বাতাসকে অবারিত করে দেওয়া হয়েছে, অক্সিজেন ছাড়া আমাদের চলবে না, এটাকে নর্মাল করে দেওয়া হয়েছে। হাত দিয়ে ধরাও লাগে না, টাকা দিয়ে কেনাও লাগে না, গ্লাসের উপরে ভর্তি করে গেলাও লাগে না, এমনি নাকের পাশে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহ আপনাকে আপনার জীবনের 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে 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 হাজারো লক্ষ কোটি নেয়ামত দিয়ে তোমাকে ঘিরে রেখেছে, 1 নম্বর জিকিরের অর্থ হলো প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি তাকে স্মরণে রাখবে। আর এই যদি স্মরণ রাখো, মিয়া ঘুষ খাওয়ার সময় মনে থাকবে? সুদ খাওয়ার সময় মনে থাকবে? ওটা কি আল্লাহ দেখে না? দেখেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, সর্বোচ্চ মাত্রার ভয় করো। প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণে রাখা যে আল্লাহ আমাকে দেখছে, এটা হলো উত্তম জিকির। মুখে তো উচ্চারণ করবেনই, কিন্তু এটা হলো উত্তম জিকির। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জিকির, জিকির শব্দ দিয়ে। আর আমার অবাধ্য হইও না, সবসময় আমার বাধ্য থাকো, অবাধ্য হয় না। অবাধ্য যদি হও, তাহলে যারা অবাধ্য হয় তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমার আযাব কিন্তু অনেক শক্ত আযাব, সে আযাব তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক সবসময় বলছেন যে স্মরণ করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। হে ঈমানদাররা, তোমরা কি করো? উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর প্রশংসা তাসবিহ করো। সকাল সাজে, সকাল সন্ধ্যায়, সকল সময় তোমরা আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর তাসবিহ করো। আমার ভাইয়েরা, একজন মানুষ যদি প্রশান্ত চিত্তে আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহর হক আদায় করে, তাসবিহ করে, আল্লাহ তুমি যেভাবে আমাকে রেখেছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ কি ভালো আছে, আমি তো মসজিদে আসতে পেরেছি। আরেকজন তো মসজিদে আসার মতো শরীর চলে না। আমি তো একবেলা খেতে পারি, আরেকজন তো 3 বেলাও একবারও খেতে পারে না। তুমি তো আমাকে ডাল ভাত হলেও 2 বেলা খাওয়াচ্ছ। আমার তো একটা পাঞ্জাবি আছে, কারো তো একটাও নাই।
আমার তো 2টা 4টা আছে। এইভাবে যদি আল্লাহর দেওয়ার নেয়ামতকে সামনে রেখে শুকর আদায় করেন, উপরের দিকে যদি চায় মানুষ, হায়রে 124 তলা বিল্ডিং, আমি তো একদম মাটির সাথে তাকিয়ে পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। এর ঘুম হবে না। সে যদি চিন্তা করে যে আরে আমি তো একটা মাদুর পেতে ঘুমাই, আর একজনের তো উপরে ছাদেই নাই, টিনে নাই, ময়দানের মধ্যে পড়ে আছে, আল্লাহ তো তুমি আমাকে ভালো রাখছো, সুবহানাল্লাহ। সবসময় মাসনুন তরিকা হলো নিজের যা আছে এটার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর শুকর আদায় করা। কি নাই কি নাই, এই নাই সেই নাই যদি চিন্তা করেন, পাগল হয়ে যাবেন। যা আছে এইটাই যে বেশি আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহর শুকর আদায় করেন। কথা ঠিক আছে কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, সুনির্দিষ্ট আলফাজ দিয়ে জিকির করা, এটা হলো জিকির। সব সময় আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে ভয় করা, এটাও হলো জিকির। আমার ভাইয়েরা, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, এটাও হলো জিকির। আর কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে জিকিরের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সালাতকেও জিকির বলা হয়েছে, সালাতকেও জিকির বলা হয়েছে। এই যে প্রথমে আয়াতটা বললাম যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো। আজান হয়ে গেছে, আল্লাহর জিকিরের দিকে আসো। এখানে সালাতকে বোঝানো হয়েছে। আবার জিকির দিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হলো জিকির মানে কোরআন। জিকির মানে কি? একটু জোরে বলি, জিকির মানে কি? আরো জোরে। জিকির মানে কোরআন। জিকির মানে কোরআন, এটা মনে রাখবো। জিকির মানে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এই জিকিরকে, এই কোরআনকে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকিরকে নাজিল করেছি। জিকির মানে কোরআন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে কি? কোরআন। জিকির মানে কি? আমার ভাইয়েরা, জিকির হলো, জিকির মানে কোরআন। জিকির মানে কোরআন। আর কোরআন এমন এক জিকির, যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মনের যত অসুখ আছে, এই মানুষের সমাজের যত সমস্যা আছে, এই মানুষের পরিবার, রাষ্ট্র, তার সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি যা আছে, সকল সমস্যার সমাধান করে দিয়েছেন এমন এক জিকির দিয়ে, যে জিকিরের নাম হলো কোরআন। তাহলে কোন জিকিরটা বড় বলেন? আমার কথা না, আল্লাহর কথা বলেন। কোন জিকিরটা বড়? কোরআন। কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কোরআনকে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, মানতে হবে। সূরা কমরের মধ্যে একটা আয়াতকে 4 বার বলেছেন। একটা আয়াতকে 4 বার বলেছেন। কিসে? এটা যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ। আমাদের খতিব সাহেব তো হাবিব চাপ মনে হয় নাকি? সুবহানাল্লাহ। 4 বার সূরা কমরের মধ্যে কয়বার? একটা সূরায় 4 বার বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। ও মানুষেরা, এই জিকির মানে উপদেশ গ্রহণ, সাজেশন। সাজেশন টু ইউ, আপনাদের জন্য সাজেশন। আল্লাহ বলছে তোমাদের জন্য প্রেসক্রিপশন, তোমাদের জন্য সাজেশন দিচ্ছি, আমি সমাধান দিচ্ছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে তোমাদের জন্য একদম সহজ করে দিয়েছি। টু ইজি টু লার্ন, এটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি শেখার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো এর থেকে শিক্ষা নেবে? বারবার বলছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরাটা আপনারা পড়বেন, এই সূরার মধ্যে অনেকগুলো ঘটনা বর্ণনা করছেন, একটা একটা করে বিভিন্ন জাতি, যে এরা শিক্ষা নেই নাই ধ্বংস হয়েছে, এরা শিক্ষা নেই নাই ধ্বংস হয়েছে। এভাবে বলার পরে ধাপে ধাপে আবার বলতেছেন, 4টা ধাপে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর, কোরআনকে আমি উপদেশ হিসাবে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য। তোমরা কি আছো কেউ এর থেকে শিক্ষা নেবে?
সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে যারা শিক্ষা নেবে, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, পূর্ণাঙ্গ জিকির হলো কোরআন, কমপ্লিট জিকির হলো কোরআন, কমপ্লিট সাজেশন হলো কোরআন, কমপ্লিট সলিউশন হলো কোরআন। একজন নয়, দুইজন নয়, এই গাছতলা বাজার নয়, ধর্মপাশা নয়, বাংলাদেশ নয়, গোটা দুনিয়া নয়, গোটা বিশ্ব জগৎ, গোটা সৃষ্টি জগতের মধ্যে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন তোর পূর্ণাঙ্গ একটা জিকির, একটা পূর্ণাঙ্গ সমাধান যে কোরআন, সেই কোরআন আল্লাহ নেয়ামত হিসেবে যাদের জন্য দিয়েছেন, সেই মানুষগুলো সেই কোরআনকে জানলো না, বুঝলো না, মানলো না, শিখলো না, কায়েম করলো না, এদের মনের অসুখ কোনো দিন দূর হবে না। ঠিক আছে কিনা? এদের মনের অসুখ কোনো দিন। চিন্তা করতে পারেন গাছতলার ভাইরা ও আমার কলিজার ভাইরা, চিন্তা করতে পারেন এই কিছুদিন আগে দেখলাম ঢাকা শহরে কিছু মেয়েরা দাঁড়াইলো, এদের কাপড় চোপড়ের কোনো ঠিকঠাক নাই। আছে যারা দেখেছেন ইঙ্গিতে বুঝতে পারছেন, আমি নাম বলে এত ব্যাখ্যা করে বলতে চাই না। কোনো কাপড় চোপড়ের ঠিক নাই, মনে হয় যেন দেখাইতেই আসছে। এরা বলতেছে কি স্লোগান দিচ্ছে, চেয়েছিলাম হিস্সা আর হয়ে গেলাম বেশ্যা। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, এই স্লোগানটাকে আমি বানায়া বলছি? এরা আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া কংক্রিট, আল্লাহর দেওয়া সিমেন্ট, আল্লাহর দেওয়া রড, আল্লাহর দেওয়া উপাদান দিয়ে পিচ ডালা শহরে দাঁড়িয়ে এত বড় সাহস, সেরা উচ্চারণ করতেছে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। কাপড় চোপড়ের কোনো মিল নাই। যারা এটা দেখবে, ফেসবুকে দেখবে, টেলিভিশনে দেখবে, পত্রিকায় দেখবে, দেখার সাথে সাথে তার চোখের জিনা হয়ে যাচ্ছে। এই লম্পটেরা এত লাফালাফি করার সুযোগ পাচ্ছে আল্লাহর দুনিয়ায়, এটা কি কোরআন মানার কারণে হচ্ছে না ছাড়ার কারণে হচ্ছে? মানার কারণে না ছাড়ার কারণে? এদের মনে শান্তি আছে? শান্তি নাই। এরা কত পুরুষের সাথে রং তামাশা করে, কোনো শান্তি আছে? এদের কাছে যে অসভ্যগুলো যায়, এই অসভ্যগুলোর কোনো শান্তি আছে? এরা ঘরের বিবির সাথে শান্তি পায় না। আমার ভাইয়েরা, আপনি দেখুন যে মেয়ে বাবাকে খুন করে ফেলেছে, হ্যাঁ, ছেলে বাবাকে খুন করে ফেলেছে, স্ত্রী স্বামীকে খুন করে ফেলেছে। এই কিছুদিনের ভিতরে ঘটনাগুলো ঘটতেছে না? মনের শান্তি আছে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দিকে আসো, অন্তরে শান্তি পাবে। আমার ভাইয়েরা, আল্লাহর জিকিরের দিকে আসার কারণে, মনের প্রশান্তির জন্য আল্লাহর দেয়া ফর্মুলা মারার কারণে যদি আপনি মনে শান্তি চান, আপনি মনে শান্তি পান, আপনার ঘরের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাহ মানার কারণে, আল্লাহর হুকুমগুলো মানার কারণে যদি শান্তি পান, যদি শান্তি মনে হয়, তাহলে এই গোটা সমাজ, এই রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর জিকিরকে জারি করে দেওয়া যায়, আল্লাহর কোরআনকে যদি জারি করে দেওয়া যায়, আল্লাহর কোরআনকে যদি একামত করে দেওয়া যায়, তাহলে শান্তি প্রতিষ্ঠা হতে পারে কিনা বলেন? হতে পারে কিনা বলেন? এতদিন পর্যন্ত সেই শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। কেন? কারণ সর্বশ্রেষ্ঠ জিকির সেই কোরআনকে আমি জানতেছি না, মানতেছি না, বুঝতেছি না, পালন করতেছি না এবং একামতের জন্য চেষ্টা করতেছি না, যেটা আমার উপরে ফরজ দায়িত্ব ছিল। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ধরনের গাফেল জীবন যাপন করার পরে আপনি আর আমি যখন চলে যাব, এই ধরনের অবাধ্য জীবন যাপন করে আমরা যখন চলে যাব দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যেও জিল্লতি থাকলাম, দুনিয়ার মধ্যেও অশান্তি পাইলাম, দুনিয়ার মধ্যেও আমি কোনো শান্তির জীবন পাইলাম না, চলে গেলাম মরার পরে আমার আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানেও তোমার শান্তি নাই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ওমান আ'রাদা আন যিকরি,
ওমান আ'রাদা আন যিকরি, আমি তোমাদের জন্য দুনিয়ায় যত নেয়ামত দিয়েছিলাম এই সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো তোমাদেরকে আমি জিকির দিয়েছি, কোরআন দিয়েছি। কি দিয়েছি? আপনার আমার জন্য আল্লাহ পাক একটা বাড়ি দিয়েছেন, এইটা আল্লাহর দেয়া বড় নেয়ামত না কোরআন বড় নেয়ামত? কি বলেন? আপনি 5,000 টাকার একটা বোয়াল মাছ খাইলেন, এটা বড় নেয়ামত? আপেল খাইলেন, আঙ্গুর খাইলেন, এটা বড় নেয়ামত না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন এটা বড় নেয়ামত? সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো কোরআন। আল্লাহ বলছেন এত বড় নেয়ামত যেটা দিলাম সেই নেয়ামতকে তুমি অবজ্ঞা করছো, অবহেলা করছো, অ্যাভয়েড করছো। অবজ্ঞা, অবহেলা, অ্যাভয়েড করছো। আপনি দেখবেন বাজারে যখন গেলেন তখন দেখবেন যে কোনো কারণে যদি আপনার এক ভাইয়ের সাথে, এক বন্ধুর সাথে, এক ব্যয়ের সাথে গণ্ডগোল হয়ে যায় নাকি, তখন দেখবেন যে ব্যয় ওইদিকে আসতেছে আর আপনি ওইদিকে যাইতেছেন, আপনি কল্লা ঘুরে চলে গেছেন নাকি, ওইদিকে আর কথা বলেন। এদিকে তো ব্যয় যাচ্ছে, তার সাথে গণ্ডগোল বাড়ছে, চাচাতো ভাই, মামাতো ভাই, বন্ধু, অমুক তমুক গণ্ডগোল বাড়ছে, আগে তার সাথে খুব ভালো মিল ছিল, ওইদিকে আসতেছে আর আপনি ওইদিকে যাচ্ছেন, কল্লা ঘুরে এনেছেন। মানে দেখবো না, কথাও বলবো না, সালামও বলবো না। কথা ঠিক আছে কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? দিস ইজ দ্য সিম্বল অফ অ্যাভয়েডনেস। আপনি অ্যাভয়েড করলেন তাকে আপনি তাকে অ্যাভয়েড করলেন, মানে তাকে আমার দরকার নাই, তার সাথে আমার কথা বলার দরকার নাই। আজকের পাবলিক যারা মুসলমান, টুপি পরে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে, এরা কোরআনকে কি বুকে আগলায় ধরছে? কথা বলেন, জুড়ে বলেন, না বুঝলে বলেন। বুকে আগলায় ধরছে? ও অ্যাভয়েড করছে, অ্যাভয়েড করছে, অবজ্ঞা করছে, ফেলে রাখছে। কতগুলো কোরআন, যত জায়গায় যাই কোরআন আছে, বস্তুনি বান্দা। কয়জন খুলে এখানে তেলাওয়াত করে? তেলাওয়াত করলে তো সওয়াব হবে, কিন্তু তেলাওয়াতের পরে এই যে তাফাক্কুর করার কথা, তাদাব্বুর করার কথা, কোরআনকে বোঝার কথা, মানার কথা, আমল কথা, সেই ব্যাখ্যা বিশ্লেষণে তো আমরা যাচ্ছিই না। আমার ভাইরা, এইভাবে দুনিয়ার জীবনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার বিচার আদালত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী, সমস্ত মুআমালাতের মধ্যে আপনার কোরআন যে আইন দিয়েছে, কানুন দিয়েছে, কোরআন আপনার জন্য যে তাশরিআত দিয়েছে, এই হুকুম আহকামগুলোকে আপনি জানলেন না, বুঝলেন না, মানার চেষ্টা করলেন না, কোরআনের বিধান অনুযায়ী মানুষের জন্য ফয়সালা করলেন না, তার মানে আপনি কোরআনকে অ্যাভয়েড করেছেন, তার মানে আপনি কোরআনকে অবজ্ঞা করেছেন। এরকম কোরআনকে অবজ্ঞা করনেওয়ালা মানুষগুলো যখন কিয়ামতের দিন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই মানুষগুলো দুনিয়ার জীবনে জিল্লতির জীবন করবে। আর কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে ওঠানো হবে, চোখে দেখবে না, অন্ধ করে ওঠানো হবে। সেই মানুষগুলো আল্লাহ পাককে প্রশ্ন করবে, আয় রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি তো কত কিছু দেখেছি, আমার চোখের ব্যাটারি, আমার পাওয়ার তো ভালো ছিল, এখন নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, হবে না, কারণ তুমি দুনিয়ার জীবনে এই কোরআনকে অবজ্ঞা করেছিলে, তুমি দেখো নাই, পড়ো নাই, বোঝো নাই, মানো নাই। এতএব যে কোরআনের সাথে তোমার চোখের কোনো সম্পর্ক ছিল না, সেই চোখ কিয়ামতের দিন আর আলো পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেছেন? তাহলে মূল জিকির হলো কোরআন। সেই জিকিরের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? সেই কোরআনকে জানবো, বুঝবো এবং মানবো। আমার ভাইরা, সংক্ষেপ করতে চাই, সেই কোরআনকে জানা, মানা, বুঝা, এইটার ব্যবস্থা কি আমাদের সমাজে আছে? আমার ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এইখানে গিয়ে কোরআন হাদিস শিখতে পারতেছে না। এই কলেজ বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডুয়েট, বুয়েট, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে যারা আপনার সরকার পরিচালনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ইঞ্জিনিয়ার, এসডু, ব্যারিস্টার, ইউএনও, ডিসি, সচিব সাহেব মহোদয়রা, তাদের কাছ থেকে আমরা কোরআন অনুযায়ী কোনো আচরণ পাচ্ছি না। এবং যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনার জন্য যাচ্ছেন, আমরা তাদের কাছ থেকেও কোনো কোরআনের আলো
পাচ্ছি না? না পাচ্ছি? তাহলে এইভাবে চললে পরে দায়ীকে আমরা সবাই হচ্ছি না? সবাই দায়ী হচ্ছে কিনা বলেন? তাহলে আমাদের উপরে ফরজ দায়িত্ব হলো ব্যক্তিগত জিন্দেগিতে সবচেয়ে বড় জিকির কোরআনকে জানা, বুঝা, মানা, আমল করা এবং সেই কোরআনের বিধিবিধান, আইন ও কানুনগুলোকে সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? তাহলে সেই কাজ করতে আমরা রাজি আছি কিনা? আমরা দেখি রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামী দিনে এই দেশ পরিচালনার সিদ্ধান্তকারী সময় আসছে। আগামী দিনে দেশ পরিচালনার জন্য সিদ্ধান্তকারী সময় আসছে। সেই সময়ে কোরআনওয়ালা যারা হামেলে কোরআন, যারা সমাজকে, রাষ্ট্রকে আল্লাহর আইন ও বিধানের ভিত্তিতে একটা সুসংগঠিত, সুসভ্য, কল্যাণকামী রাষ্ট্রে পরিচালনা করতে চায়, যারা কোরআনের প্রবাহ চালু করতে ভূমিকা রাখবে, তাদেরকে আমাদের সহযোগিতা করা, তাদেরকে আমাদের সব দিক থেকে সহযোগিতা করা আমাদের উপরে দায়িত্ব কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ব্যক্তিগত জিন্দেগিতে কোরআনকে বুঝার জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।